তো আমি এসেছিলাম আমার ঠিক বাড়ির উল্টো দিকেই একটা মাঠে। এইখানেই আমি ঠাকুর বরণও করতে এসেছিলাম দশমীতে। এটা হচ্ছে বিদ্রোহী সংঘ ক্লাব। আর এই মাঠেই আজকে ছোট ছোট বাচ্চাদের হচ্ছে পেন্টিং কম্পিটিশন। তো দেখে মনে পড়ে গেল যখন আমরাও ছোট ছিলাম আমাদের পাড়ায়ও এরকম ড্রয়িং পেন্টিং কম্পিটিশন হতো। তখন আমি আর বোন যেতাম ড্রয়িং করতে। তো ছোট ছোট বাচ্চাদের আঁকার মধ্যে এত ওদের ইনোসেন্সটা বোঝা যায়, ওদের মন থেকেই ওরা আঁকে। কেউ মাছ আঁকছে, কেউ গাছ আঁকছে, কেউ বাড়ি আঁকছে। এত সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে একটু দেখলাম। আর এখানকার মেম্বারও হচ্ছে বাপি। তো বাপি তো কালকে সারাদিন এখানেই ছিল, আর আজকেও বাপি সকাল থেকে এখানেই ছিল। তাই সকাল থেকেই মাইকে গান টান বাজছিল। তো এখন আসলাম, তাই একবার জায়গাটা দেখে গেলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম যে ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর তারা আঁকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা। এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চের পর আমি যাব রেডি হতে, আর বিকেলবেলা হচ্ছে রিসেপশন। তো তারপর যাব আমরা সবাই মিলে বেরোতে। তো আমি আজকে হেয়ারটা একজন দিদি এসেছিল বাড়িতে, ওর কাছ থেকে করেছি। আর শাড়িটা আমাকে আমার ফেভারিট যা টুম্পাদি পরিয়ে দিয়েছে, তো খুব সুন্দর পরিয়েছে। আর এখন আমি মেকআপটা নিজেই করব। তো আমি ভালো করে ফেসটা ওয়াশ করে এসেছি, আর এবার মেকআপটা স্টার্ট করব। এটা হচ্ছে আমার ফুল লুক ফর দ্য রিসেপশন ডে। যদি আপনারা জানতে যে আমি কিভাবে সেলফ মেকআপ করি, তাহলে আপনারা বলবেন, আমি একটা সেপারেট ভিডিও মেকআপের টিউটোরিয়ালসের উপর বানিয়ে দেব। অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছিল। তো আমরা আজকে বাসে করে যাব। সবাই রেডি হয়ে গেছি। আমরা হচ্ছে কনে যাত্রী। হ্যাঁ, আমরা তুলতুলি শ্বশুরবাড়ি যাচ্ছি। ওর শ্বশুরবাড়িতেও কি সবাই আদর করে তুলতুলি বলে। নামটা এত মিষ্টি, আপনারাও জানাবেন আপনাদের এই নতুন নামটা টুপসির কেমন লাগলো। এটাও শ্বশুরবাড়ির দেওয়া। যেমন বলেছিলাম, একটা ট্রাভেলারেই আমরা সব কনে যাত্রীরা একসাথে যাচ্ছিলাম, এবং তত্ত্ব নেওয়ার জন্য এক এক করে তত্ত্বের ট্রেগুলো নিয়ে সবাই উঠছিল এবং যে যার মতন বসে পড়ছিল। সবাই একসাথে বিয়েবাড়ি যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা থাকে। গাড়িতে নানা রকম মজা, গল্প, গান বাজনা করতে করতে এগিয়ে চললাম টুপসির রিসেপশনের ভেন্যুর দিকে। পৌঁছে গেলাম ভেন্যুতে, এবং এত সুন্দর সাজানো হয়েছিল যে আপনাদের সাথেও সেই ডেকোরেশনটা শেয়ার করছি। আর এই অকেশনটাও মেদিনীপুরেই ছিল। তো এত সুন্দর সাজিয়েছিল, ওভারঅল দেখতে লাগছিল অসাধারণ। এরপর টুপসি আর শিবমের এন্ট্রি হলো। এন্ট্রিটা একদম দেখার মতো ছিল। ওদের কোল্ড ফায়ারের সাথে এন্ট্রিটা হচ্ছিল, আর দুজনকেই দেখতে লাগছিল খুব সুন্দর। সবাই এক এক করে আমরা স্টেজে গেলাম ওদের সাথে দেখা করব বলে। আর সঙ্গে রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ওদের আগামী জীবনের জন্য। আমাদেরও টার্ন চলে এলো, আর আপনারাও আশীর্বাদ করবেন ওদের আগামী জীবন যেন খুব সুন্দর হয়। ছবি টবি তোলার পর গেলাম একটু স্টার্টার খেতে। আর হ্যাঁ, আপনারা যারা বলছিলেন যে আমার শ্বশুর শাশুড়ির সাথে এই বিয়েতে কেন দেখানো হয়নি, আসলে বুঝতেই পাচ্ছেন, বিয়ের বাড়ি তো কে কোথায় থাকে সবাইকে এক ফ্রেমে পাওয়া ভীষণই মুশকিল। তো অবশেষে আমি এই প্রিয় মানুষগুলিকে একটা ফ্রেমে পেয়েছি। লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা, জাগে না
তো আজকে পুরো মানে একদম দারুণ লাগছে দুজনকে। এটা হচ্ছে আপকামিং ব্রাইড কে আজকে পুরো রেট্রো লাগছে। আপকামিং ব্রাইড পাশে ফুলও লাগিয়েছে। আপকামিং ব্রাইড কে পুরো সেই মধুবালা লাগছে আজকে, সুন্দর লাগছে দেখতে। झुमका दिलाऊंगा कंगना दिलाऊंगा कभी तो किसी की दुल्हनिया बनोगी मुझसे शादी करोगी दुल्हनिया तुमको बना के ले जाएंगे मधुर की दुल्हनिया বিয়েবাড়িতে অনেক মজা করে আর এক রাশ ভালো স্মৃতি নিয়ে চললাম কলকাতার পথে। তো এখন বাজে 2:40, আমরা যাচ্ছি মা ফ্লাইওভারের উপর দিয়ে। আর এই রাইট সাইডের এটা এখন বন্ধ, কারণ মা ফ্লাইওভারে কাজ হচ্ছে। এত ফাঁকা মা ফ্লাইওভার এই প্রথমবার দেখছি। আমি যখন এই রাস্তা দিয়ে অফিস যাই এত এত জ্যাম থাকে। আর এখনো দেখাচ্ছে পুরো রেড, আর টাইম হচ্ছে 2:39। বাট মা ফ্লাইওভার একদম খা খা করছে। এই ফার্স্ট টাইম লাইফে পুরো ফাঁকা মা ফ্লাইওভার দিয়ে আমাদের গাড়িটাই একলা একলা যাচ্ছে। আর আমি জাস্ট ভাবছি যে কাল সকালেই আবার যখন এখান দিয়ে অফিস যাব, কয়েকশো গাড়ির পেছনে আমার গাড়িটা থাকবে, আর তখন আমি অফিস যাব। তো ইটস ভেরি ভেরি আনইউজুয়াল অ্যান্ড রেয়ার মা ফ্লাইওভার যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তো শুভদীপ, কেমন লাগছে এত ফাঁকা মা ফ্লাইওভার দিয়ে? ফাঁকা রাস্তাতে গাড়ি চালাতে, মানে ফাঁকা ফ্লাইওভার, আমাদেরই গাড়িটা শুধু যাচ্ছে। ও হ্যাঁ, এতক্ষণ পর আমরা সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি যাচ্ছে, বাকি দু সাইডে আর কোনো গাড়ি নেই। এখন বাজে হচ্ছে 3টের মতন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিউ টাউন। আর ওয়েডিং এখনো ওভার নয়, কালকে আমার আবার একটা ইনভিটেশন আছে বেহালায়, আমার একটা ছোটবেলার বন্ধুর কালকে রিসেপশন। তো এখন যাব আবার, কালকে যেগুলো করবো সেগুলো প্যাকিং করবো, কারণ এই অকেশনটা হচ্ছে বেহালায়। তো নেভার এন্ডিং ওয়েডিং সিজন হ্যাজ কাম। আর এখন ফাইনালি ঢুকছি কমপ্লেক্সে। আর এখানে আজকে যেহেতু রিপাবলিক ডে ছিল, মানে 26 ছিল, তো দেখছি যে এখানে ফ্ল্যাগ ব্যাগের হয়তো হোস্টিং হয়েছে, আমরা তো ছিলাম না। তো এই ওয়েডিং টুকসির ওয়েডিং ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাইজ উইথ রূপসা 13। নমস্কার।